আর এই ভিডিওটি কাল্পনিক এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। বাবারে, তোর ভাইটাকে একটু থামা। ও তো মারতে মারতে ও নিজে মরেই যাবে। বাবা, কুচি ভাই তো তোমার চিন্তা করেননি, তা তুমি কি গান মারাতে কুচি ভাই চিন্তা করতেছো? আরে বাবা, ওটাও তো আমার একটা ছেলে। হ্যাঁ, ও যদি মার খেতে খেতে মরে যায় তাহলে তো এক্ষুনি ছাদু শান্তি করতে হবে, অনেক টাকা খরচা। হ্যাঁ, বাজারে এই একে দুর্মূল্য বাজার। বিয়ে করতে গেলেও তো খরচা লাগে, আর শ্রাদ্ধ করতে গেলেও তো টাকা পয়সা লাগবে। তা বিয়েটা দিতে তোমার কি গানে ফাটছে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা কাকা, তোমার ছেলে কি পাগল পাগল হয়ে গেছে নাকি, না তারপর কেটে গেছে? এরকম করছে কেন? বাবা, খাবালটা বে দিতে পারিনি বলে বে পাগল হয়ে গেছে, তার জন্য আমিও পাগল হয়ে গেছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এক কাজ করো, আমার হাতে একটা পাগলি আছে, মংলা হাটের পাগলি। তোমার ছেলের সঙ্গে হেভি মানাবে, কিন্তু একদম হেভি জড়ি মাস্ট হবে। দিয়ে দেবে নাকি? কাকা, বেশি গান না পাকামো মেরে যেখানে আছো সেখানে চলে যাও। বাবা, তোমার কুচি ছেলে যা গান পাকামো শুরু করেছে না, এবার বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, মেয়ে তো গাছে বলে যে যেখান সেখান থেকে ধরে নিয়ে আইলেই হয়ে যাবে। কই, নমস্কার ধনদা। আপনার ধন তো সব ভালো আছে তো? এ মানে ধনের সম্পত্তি কথা বলছি না। ও নমস্কার, আপনারা কারা, কোত্থেকে এসেছেন? আগে আমরা মাঘ ভাতারপুর থেকে এসেছি। কেন এইছেন? মাঘ ভাতারের মধ্যে কি খুব ঝগড়া হতো নাকি? আরে মশাই, আমি মেয়ের বাড়ি থেকে এসেছি ছেলে দেখতে। কি, কোন শালা বলেছে? কার কথাই এসছো? হ্যাঁ, কেন, তোমাদের সেই নেপাল ঘটক? নেপাল ঘটক? তা সে শালা কইছে? নমস্কার ধনদা, আমি চলে এসেছি। আসলে কি ব্যাপার বলুন তো, ঝগড়া হয় বলে আমি লুই গেছিল। আরে নেপাল না, এত মার খাওয়ার পরেও তোমার শিক্ষা হয় না? এ কাকে ধরে নিয়েছো? এটা কে? আহা, এটা হচ্ছে মেয়ের বাবা, ইয়ানি ছেলের শ্বশুর মশাই, মানে শ্বশুর। কি শ্বশুর? এ জামা কাপড়ের অবস্থা দেখেছো? শ্বশুর কম শুয়োর বেশি লাগতেছে। দেখো বাবা, জামা প্যান্টের দিকে যেও না। তোমার মাথার চুলের থেকে আমার এর চুল অনেক পরিষ্কার। দেখো কাকা, যে ছেলেকে তুমি দেখতে এইছো তার বড় ভাই আমি। একটু ভদ্রভাবে কথা বলো, নাহলে পোঁদের থুতু দিয়ে ঘর থেকে বের করে দেবো। আহা, ছোট কেন, ছোট কেন? বিয়ের কথা কি রাস্তায় হয়? বাবা, ডেকে নিয়ে চল, ঘরেই চল, ঘরে গিয়ে কথা হবে। চল। তা আমরা এতগুলো লোক বসবো কোথায়? আমার সে বড় ছেলেটা গেল কোথায় বললে? বাবাই তো। কেন বাবা বসো। আমরা এতগুলো লোক ওই একটা মরায় বসবো? আমার বাবা মরায় বসবে, তোমাদের বেশি গান পাকাবো। নিচে বসো। দেখ, দেখে শেখ আমাকে কেমন ভাই সম্মান দিচ্ছে, দেখ। আর তুই কি শিখেছিস? তো নিচে বস। বাবা, বলছিলাম কথা বলার আগে কিছু মিষ্টি মুখ করলে ভালো হতো। পেটটা ভরা থাকলে কথাটা বলতে সুবিধা হতো সবার। বসে কথা কার কথা বলার কোনো জ্ঞান নেই। মানসি ধন্দার ধন নেই, মনটা তো আছে। তুই মনটা চিনলি না, ছিঁড়ে না নিচ্ছি। কথাটা খেয়াল। তোকে না বলেছি কোনো কথা বলতে বারণ? আহা, ছোট কেন, ছোট কেন? আমি আমার বড় ছেলেকে পাঠিয়েছি, খাবারের ব্যবস্থা করছে। একটুখানি বসো। বিস্কুটের সাইজ গুলো একটু বড় বড় হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো বিস্কুট নিচ্ছি, বাবা খুব খুশি হবে। যাই। বাবা, এই নাও বিস্কুট। বাবা, এতগুলো বিস্কুট নিয়ে আইছি? শুধু বিস্কুট? আগে বিয়ের কথাটা ফাইনাল হোক, তারপরে মিষ্টি। না হলে শালারা প্রতিবার আসবে, ভালো মন্দ খাবে,
আর লাস্টে হেগে পালাবে। বিয়ের কথা আর হয় না, তাই আগে বিয়ের কথা ফাইনাল হবে, তারপরে মিষ্টি খাওয়া। তাহলে একটা বিস্কুট খেয়ে নেওয়া যাক। কোন পাগলা চোদা রে, শুধু খাই আর খাই। এই ঘটক, যাতে যা হয়ে যায় না কেন, ইয়া আমার ছেলে, মুখ সামলে কথা বলবে। বেশি ঘাট নিয়েছি মেরো না, নাহলে একটা টাকা দেবো না। আচ্ছা ঠিক আছে, ছেলে ডাকো, বেকার বেকার ভিডিও খারাপ করো না। হ্যাঁ ছেলে দেখার কি দরকার, আমি চলে এসেছি। হ্যাঁ দেখেছিস ভাইকে হেভি লাগতেছে একদম। वाह क्या मुस्कुराहट है, जैसे मुंह में लिया हो आज ही। বাবা, ছেলে কি পছন্দ হয়েছে? রিস্তাটা তাহলে কি পাক্কা করতে হবে? হ্যাঁ বাবা, ছেলে আমার পছন্দ হয়ে গেছে, তুই ওকে বলে দাও রাজি। দেখুন মশাই, সবকিছু তো ঠিকই আছে, শুধু আমার এক জায়গাটা একটু খটকা লাগছে। দেনা পাওনাটা একটু বুঝে নিলে হতে নি, কেমন কি দেবে আর কি, মানে কেমন কি দেবেন আপনি? দেবো মানে আমি তো নেবো, আর সে যেটা নেবো সেটা আমার একমাত্র ছেলেই জানে। বাবা আমি কিছু বলবো না বাবা, আমার ড্যান্স দেবে, আমি বলবো না কিছু বাবা। বাবা তুই যা, এবার ভেতরে যা, গিয়ে ড্রেসটা ছেড়ে ফেল, যা, তোর আর কিছু চাইতে হবে না, যা চাওয়ার তোর দাদাই চেয়ে নিচ্ছে, যা 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 যা। ওরা কি রে বলবে তো? গাড়ি গাড়ি হাত বাড়া, বিস্কুট খাবো নি? বিস্কুট কোথায়? বিস্কুট তো আগেই ছেড়ে দিয়েছিস, বোকা চোদা। আমার সোনা বাচ্চা, আর আমি একটুখানি চুপ করো, বিয়েটাকে আমি একটু ফাইনাল করি, নাহলে যেইটুকু দেখেছিল মান সম্মানটাকে রেখেছিলাম সেইটুকুও যাবে। বাবা 4 লাখের কমে কিন্তু বলবে না, আর এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তোমার পোঁদে লাদি মেরে ঘর থেকে বের করে দেবো। দেখো বাবা, আমার কিন্তু একটু বেশিই লাগবে, মানে 4। 40 লাখ? না না, আমার গাঁড়ে অত দম নেই। আমি দেখুন মশাই, 10 লাখের বেশি আমি দিতে পারবো না, তাতে তোমরা ফাইনাল তো করতেই হবে তোমার। কি মশাই, শেষ বেশ কি নিজের ডিম বিক্রি করে মেয়ের কি বিয়ে দেবে? আরে মানে বাবা চুপ কর পাঁঠা। আমি জীবনে অনেক পাগল দেখি, তোমার মতো না বদ্ধ পাগল দেখিনি। আসলে বাবা বলছিল 10 লাখই দেবে। বাবা 4 বলেছিস আর 10 দেবে বলতেছে, তা বিয়েটা ফাইনাল করা যাক। হ্যাঁ বাবা ফাইনাল করে নাও। তাহলে ঘটক মশাই বিয়েটা ফাইনাল করা যাক। হ্যাঁ পরে কিন্তু পাল্টে গেলে হবে না। না না আমার ঠিক আছে। তাহলে বিয়েটা ফাইনাল হয়ে গেল তো? তাহলে এক কাজ করো, দুই বিয়েই একটু মুলাকাত করে নাও, মানে একটু গোলায় গোলায় করে নাও। তাহলে একদম না, এখন মুলাকাত করার কোনো দরকার নেই, আগে বিয়ের ব্যবস্থা করো, তারপর যত কিছু মুলাকাত করবে। যাও চলে যাও চলে যাও। তা বলছিলাম যে দেনা মানার ব্যাপারটা একটু দেখে নিলে হতো না? মানে আপনারা 6 লাখ টাকা আপনারা নিন, 4 লাখ টাকা আমাকে দিন, এই তো হয়ে গেল ম্যাটার খতম। 4 লাখ টাকা বাপের চোদে দেখেছো? হ্যাঁ, একটা বিয়েতে গেলে কয় টাকা নেন? খালি হলে 5,000 টাকা। বাবা 5,000 টাকা বেশি হয়ে যাচ্ছে, মালটাকে 1000 ডেক দাও আর ভাগাও এখান থেকে। যাও যাও যাও, দিয়ে 5,000 নেবো, দিয়ে। হ্যাঁ দেখে নেবো, হ্যাঁ দেখে নেবো। আর তোমরা কি করছো? লাইক করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ বিয়েতে এই ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ করো। সবাই ভিডিওটা ভালো করে লাইক করবে, ঠিক আছে? ঘরে মজা মা, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করবে আর কমেন্টটা করতে ভুলবেন না। আর বিয়েতে সবাই নিমন্ত্রণ রইলো কিন্তু। হ্যাঁ আসতে হবে, আমার মাইয়ার বিয়ে, তোমাদের অবশ্যই আসতে হবে। হ্যাঁ বিনা নিমন্ত্রণে চলে আসবে কিন্তু। সাবস্ক্রাইব করো শুধু তাদের জন্য, যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য না কিন্তু। আর লাইকটা জরুরি, আর কমেন্টও করবে খুব বেশি করে। আবার বল। চলো টাটা।